আমার স্বামীকে কন্ট্রোল করতে পারতেছি না, তাই আমার বসে আনতে পারতেছি না। মানে এমন একটা ভাব করতেছে ওর স্বামীকে মনে হয় কোলে নিয়ে বসে আছে। ওই গুন্ডারা দেখে যদি আপনার এতই ভয় লাগে পুলিশে ফোন দেন, দিয়ে অ্যারেস্ট করে দেন, তাইলেই তো হয়ে যায়। হ্যাঁ, কথাটা যত সহজে কইলা বিষয়টা তো সহজ না মান না। আরে তো ওখানে সাপ ঢুকছে। এই আমগো ঘরে বলে সাপ ঢুকছে। চলো 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 বাইরে। আরো বালি আল্লাহ রে কি ডাইছে, গুরুজি আইছে। গুরুজি কানু যে কেউ কোনো কথা কইবেন না, ভাবি কথা কইবেন না, ভাই কথা কইবেন না, কেউ কোনো কথা কইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই তুমি ইউটিউবার না, তাই তুমি এনে বই কানালের বাসলাও, তুমি করো, তুমি ভিডিও করো, তুমি কিন্তু মনের ভুলেও ভয়েস দেবা না, তোমার ভয়েস খারাপ, ভয়েস যাইবে আমারটা। এই এই সাপ সাপ তুমি থামো থামো, আমিও আমার কইতে দাও। সাপ হলো এই ঘরে একটা, এই ঘরেই আর একটা। এই কথা আমি কাল যাইতেই কইছি। আরে তুমি এখন আমারে কইতে দাও। বলেন। এই সাপ দুইটা হলো সম্পর্কে স্বামী স্ত্রী, এই পূর্ণিমা তিথিতে বিশেষ মিলনে মিলিত হয়। এখন কি চলে জানি? এখন বর্তমান পূর্ণিমা। হ্যাঁ, এই সময় তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। ডিস্টার্ব করলে এই বাড়ির ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়ে যাবে। এই আরো বলে, এই বুঝলাম না, কালকে মিয়া তুমি কইলা সাপ এনে ঢুকছে ডিম পারনের লেগা, আজকে এই যে ওজা সাহেব কইতাছে এরা ঢুকছে মিলন ফিলনের লেগা, কি কোনটা বিশ্বাস করু? আমার তোরটা সত্যি মানে তোরটা যদি সত্যি হয়ে থাকে আর তুই যদি এতই পণ্ডিত হয়ে থাকিস, তাহলে আমারে চেষ্টায় নিয়ে আসিস কিসের জন্য এত দূর? আরে বাবা, আপনি আমার লাগে উত্তেজনা দেখেন কি লেগিয়া? আমি একটা কথা কইছি আন্দাজ করি, আমি তো আর ও জানা কি কন বর্মিয়া, আমি কি এত অপরাধ করে লাগছি? কথা কন ভাবি কন। এই আরো ভাই, আমি এত কিছু বুঝি না, আমি খালি জানি এখন তোমরা মিললাই সাপের গেড়ি ধরে আমার সামনে লইবা, আমি নিজের চোখকে সাপ দুইটা দেব। আপনি কোনো টেনশন করেন না, আমরা সাপ ধরে গেড়ি ধরে দেখাইতেছি। এই তুমি আমার দিকে, আমি কি সামলুম না আমি পূর্ণিমা, তুমি আমার দিকে ধরছো, বাবির চেহারা আছে তার দিকে ধরো, তার দিকে ধরো, সবার দিকে ধরো, ধরে তুমি দাও, সারা পৃথিবীর মানুষ দেখবে এই সাপ কিভাবে ধরে। ওস্তাদজি আপনি কাঁচা দিয়ে আল্লাহ নামলেই মাঠে নামিয়ে যান। আমি তো মাঠে নামেই আছি। শোনো, সাপ ধরা সবই দেখতে পারবা, কিন্তু সময় দিতে হবে আমার। কত সময় দেওয়া লাগবে? বললাম না পূর্ণিমা চলতেছে, তারা এখন মিলনে আছে, এখন ডিস্টার্ব করা ঠিক না। মিলন হবে কত দিনে, কতক্ষণ সময় লাগবে মিলন হইতে? ওগর পূর্ণিমা যতক্ষণ না শেষ হয়। পূর্ণিমা কবে শেষ হইব? কবে শেষ হইব পূর্ণিমা? আজকে সন্ধ্যা 6টায়। তাই তো আর বেশিক্ষণ সময় নেই। আচ্ছা এই আপনি আপনার কাম করেন তাহলে ওজা সাহেব, যা রান্না বান্না বহা, খিদা লাগছে যা। অসম্ভব, কোনো চুলা জ্বলবে না এই বাড়ি। কেন চুলা জ্বলবে না কেন? চুলা জ্বলবে না কইলাম না, বুঝেন না আপনারা, ঝামেলা বুঝেন। এই যে সাপ, যেন তেন সাপ না এটা। তাইলে আমরা খামু জন্য মুখী, আমি বললাম না। আরে খাওনের অভাব, বাজারে কি খাওয়ার অভাব? দই চিড়া মিষ্টি যা খুশি খাও। আচ্ছা আর শোনো, আরেকটা কথা, এই বাড়ির কোনো সদস্য আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমি তো এবারে আপনার জামাই, রক্তের কোন সম্পর্ক না, আমি কি যাইতে পারবো? হ্যাঁ তুমি পারবা। আমি পারলি হয়। আচ্ছা বলবে, তাহলে আমি যাই খাবার টাবার লইয়ে যাই বাজার দিয়ে, পয়সা পাতি দিয়ে আল্লাহ নাম লইয়ে। আরো বলি, এই বন্ধু কয় টাকা দিলাম হিসাব আছে তো? আমি কি বলেন বলবে, কি কথা কন? আমি ছোট বোন জামাই, আমার লাগে এত হিসেব চলে? এই তুমি এখনো খাড়া রইছো কে? তাড়াতাড়ি যাও, সবার খিদা লাগছে। পাগল, আমি তো মানব মেশি। রবালি, আমার কি খাওয়া এটা তো মনে আছে তোমার, না? তুমি তো জানোই। আরে আপনি তো খান ছাগলের দুধ, আমি ছাগলের দুধ কোথায় পাই? ভাই ওই যে বিউটি সেলুন আছে না, হ্যাঁ বিউটি সেলুন এই হেয়ার ছাগল আছে ভাই, আপনি হেয়ার কাছে যান, তাহলে ছাগল দুধ কি পাবো? জানেন দুধও পাইবেন ভাই, ছাগলের কাছে দুধও পাইবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি গেলাম। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারে না, চলে বাঁকা পথে, অন্তরতে বিশ্বে ভরা। কি খবর মান্না ভাই? খেলাটা কেমন দিলাম? কেমন লাগতেছে? খেলা তো ভালোই চলতেছে। খেলা, এই খেলা কতদিন চলবো? আর এই খেলাতে আমারই বা কি লাভ হইব? আরে পাগল না, তোমার তো 16 আনাই লাভ মিয়া, তুমি আসলে কিছুই বোঝো না। খেলা সবে মাত্র প্রথম রাউন্ডে, তারপর শুরু হইবে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে খেলাটা উত্তপ্ত হয়ে আসবে, তারপর খেলবো হইলে ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে ভয়াবহ পুরলায় ঘটাইতে। কেমনে? সব কথা যদি তোমার এখনই কইয়ে দিই, তাইলে আমার জহুরা কিছু থাকবে? আচ্ছা, বুঝতে পারছি।
ফাইনাল রাউন্ডটা কি তাড়াতাড়ি কয় এখন। বিষয়টা কি, ফাইনাল রাউন্ডে আর কোনো কিছু থাকবে না। দিবার লগে যে তোমার ভাইয়ের সংসারটা আস্তে টাইম নেরম স্টপ করে দেব। আদুলো এটা কি সম্ভব নাকি? আরে সম্ভব না কিনা কইছি, অসম্ভবকে সম্ভব করাই তো আরো বালির কাজ। এই যে কানু ওজারে যে লাখ টাকা খরচা করি এ জায়গায় আনছি, তার কি যাত্রার প্যান্ডেলে নাচতে আনছি? অবশ্যই কাম করাইতে আনছি। কানু ওজা বললে দেবে যে তোমরা একসাথে সংসার করতে পারবে না, যদি তোমরা একসাথে সংসার করো এই সাপ কোনোদিন বাড়ি থেকে বাইর ফিরবে না। এতে আবার তেমন কি, ওরা অন্য জায়গায় বাড়ি নিব, সমস্যা নেই তো, একসাথে থাকবো। ওরে আল্লাহ, সাপ সেইখানে যাইবে, কানু ওজা সেখানে বললে দেবে যে তোমরা একসাথে থাকলে তোমরা যে জায়গায় থাকবে সেই জায়গায় সাপ যাইবে। উদাহরণস্বরূপ সে বলবে যে এই বাড়িতে তোমরা একলগে থাকার আগে তো কোনোদিন সাপ ঢোকে নাই। কিন্তু সাপ তো আইছে গতকাল, ওরা তো 3 দিন ধরে সংসার করতেছে, একসাথে থাকতেছে। ওরে আল্লাহ, সাপও 3 দিন আগেই রওনা দিয়েছে, আস্তে আস্তে সময় লাগতে আছে। সাপ তো আর গাড়িতে আর প্লেনে উঠতে পারতে আছে না। সাপ কই থেকে রওনা দিছে? বিহার, উড়িষ্যা। আরে আসলেই কি এই সাপ আছে নাকি? আবার কিন্তু অনেক ভয় করতেছে, সত্য না তো? তুমিও জানো আমিও জানি পুরো বিষয়টা নাটক, তারপরও তুমি ভয়ে কাবু কাবু হয়ে গেছো। এ দ্বারা কি প্রমাণ হইল? এ দ্বারা প্রমাণ হইল এইখানে এই আরবের সার্থকতা। আরে আরব রে, তুমি আসলেই একটা মাল। তুমি যে এতক্ষণ ধরে মিথ্যা কথা কইতেছিলা এটা তুমি ভুললেই গেছি। হইছে, আর প্রশংসায় পঞ্চমুখ করা লাগবে না আমারে। ভাইজান, মানসিকভাবে প্রস্তুত থাকেন, মানসিকভাবে প্রস্তুত থাকেন। আপনার মনের মানুষ পাইতে আছেন। কি করতেছে? এই ডাক্তার, এই বুঝলাম না তো তোমার কারবার। হ্যাঁ, আর কতক্ষণ তোমার উঠোনে দাঁড়ায় দেখবো? আরে খালি কথা হইব না, ঘরের মধ্যে থেকে ডাক্তার রে টাইনা বার করতে হবো। এলো কি করতেছেন আপনারা? ডাক্তারের শরীরটা খুব খারাপ করছে। ডাক্তারের শরীর খারাপ করছে মানে? তার আবার কি হয়েছে? গতকাল রাত্রে আপনার ওইখান থেকে আওয়ার পর থেকে জানি কেমন করতেছে, সারা রাতে একটুকু ঘুমায় নাই, ভোরবেলা চোখ দুটা বন্ধ করছে, খুবই খারাপ অবস্থা। অত কিছু বুঝি না, ডাক্তার মরুক আর অসুস্থই থাকুক, আপনি ডাক্তারে ডাকার ব্যবস্থা করেন, ডাক্তারে নিয়ে থানায় যেতে হইবে। এটা কোনো কথা? এমনি জোরাজুরি করলে কি হইব? আরে আপনি বুঝতেছেন না কেন ভাবি? দ্রুত মামলাটা না করলে চেয়ারম্যান খেপে যাইবো। আমার মুখের দিকে তাকায় একটু অপেক্ষা করুন যায় না? আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনারা আশেপাশে অপেক্ষা করেন, ডাক্তারের ঘুম ভাঙলি আমি আপনাকে কল দিয়ে খবর জানাই দিব, আপনারা আইসা ডাক্তারের থানায় নিয়ে যাইয়েন। হ্যাঁ ভাবি তো ঠিক কথা কইছে, বেচারা ঘুমাইতেছে। হ্যাঁ ঠিক আছে, আমরা আশেপাশে না ভাবি, আমরা এই জায়গায় অপেক্ষা করতেছি, যান আপনি ডাক্তার উঠানোর ব্যবস্থা করেন। এটা কেমন কথা কইলেন? আপনারা ইয়াং পোলারা যদি আমার বারান্দায় অপেক্ষা করেন, গ্রামের মানুষজন যদি দেখে কি বলা বলি করবে বলেন তো? এই কেটা কি কইবে? আমরা চেয়ারম্যানের লোকজন, কেটা কি কইবে এই সমস্ত ভাবার সময় আমাকে নাই। তোর না আসলে কোনো মায়া দয়া নাই, মানুষটা এত করে কইতেছে, তারপরে তোর এখানেই বসে থাকতে হবো, আমরা বাড়ি অপেক্ষা করি। সুন্দরী মাই মাসে কথা তো কইলে দিও না, চাকরি কিন্তু চেয়ারম্যানের করো, ব্যাপারটা মাথায় রেখো। আমি বসলাম, আপনি যান তো, আপনি ডাকেন। আপনাদের সাথে কথা কয় ভুলেছে। আমার মায়ের খেয়ে গেছি তেলা বেলা হইয়া, আর ডাক্তার নাকে তেল দিয়ে ঘুমায়। পারলাম না বউ, আপনার লাগে আমার বিয়া করে আসাটাই জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে। ছোট ছোট ব্যাপার নিয়ে এরকম অলক্ষণা কথা কও। ওরা যদি বাড়ির উপর থেকে না যায়, আমি তো পলানোর কোনো রাস্তাও নাই। আমি তো পাগলে বুঝাই কইছি, কিন্তু তারা নাচর বান্ধা যাইতেছে না। আচ্ছা বউ, একটু রসায়া কইবা নাকি? রসায়া? বাপ রে, ডাক্তার কইতেছে রসায়া কথা কইতে। আচ্ছা আমি যদি তাহলে রসায়া কথা কই, তাহলে আপনার খারাপ লাগবে না? কথাই তো কইবা, খারাপ লাগার কি আছে? আপনি যখন আমার বিয়া করে নিয়ে আইছিলেন তখন কি কইছিলেন? যেন এই গ্রামের কারো লাগে কথা না কই, কথা তো দূরের কথা, যেন কারো মুখের দিকেই না তাকাই। আর এখন আপনি কইতাছেন? আরে বাবা কইছিলাম, ঠিক আছে, এখন তো সময়টা খারাপ, আমি তো পাইসা গেছি। আপনি নিজের ভালোর জন্য দেখি ডাক্তার সব করতে পারেন, এটা কিন্তু ঠিক না ডাক্তার। আমার মনে হয় কি জানেন, আপনি এত নাটক না কইরা আপনি তাগুলাকে যান, তাগুলাকে গিয়া পান্না নামে মামলাটা কইরা আসেন, তাহলে সব ঝামেলা শেষ। পাগল নাকি? আপনার নামে যে আমি মামলা করব, ওটা তো মিথ্যা মামলা হইব। মামলা করার পরে ও তো আমার বাড়িঘর ছাতু করে ফেলাইবো। এই কথা আপনার ডাকাত ডাকাত করে চিল্লানোর সময় মনে ছিল না? তারা তো আপনার রোগী, জরিমানা দিয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। আর তারা তো প্রস্তাবও দিছিল, রাজি হলেন না কেন? আল্লাহ রে, আমি যে এখন কি করি?
মামলা করলে পান্না আমার জানে মেরে ফেলাবো, আর যদি মামলা না করি চেয়ারম্যান আমার জানে মেরে ফেলাবো। আমার তো কোনো উপায়ই নাই। কুকুর ডাক্তার, এইরকম মোবাইলে চিকিৎসা দেওয়া ডাক্তার আমি আমার জীবনে দেখি নাই। তুমি আমার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা কইতেছ কেন? তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব, আর আমি কি নতুন চিকিৎসা করতেছি? তার মানে এত কিছু হওয়ার পরেও আপনি আপনার মোবাইলে চিকিৎসা দেওয়া বন্ধ করবেন না? অবশ্যই না। উফ, অনেকক্ষণ যাবত পেটের ভিতরে পায়খানার চাপ দেওয়া রয়েছে, এমন ভাবে চাপ দিছে আর সহ্য করতে পারতাছি না। আর ঘরের ভিতরে টাট্টি খানাও নাই, এমন অবস্থা হয়েছে মনে হইতেছে ঘর দুয়ার নষ্ট করে ফেলান লাগবো। কেন আপনার মোবাইলের গুগলে যান, সেখানে গিয়ে সার্চ করেন যে ঘরে টাট্টিখানা নাই, এখন আমি কি করবো? বউ, মনের ভিতরে কষ্ট দিয়ে কথা কইও না। ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি কি ঘুমাই বললেন নাকি? বউ, আমি তো আর সহ্য করতে পারতেছি না। এই টক্কা, দরজা ভাঙতো। ওই ডাক্তার যদি না বেরায় তাহলে সত্যি সত্যি দরজা ভাঙা ওর হাড্ডি গুটি ভাঙা থানায় নিয়ে যাবো। এই খবরদার, আপনি ঘর নষ্ট করবেন না, তাহলে কিন্তু আমি অক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। বাইরে আর কি করা, আমি বাইরেই গেলাম, আর পারতেছি না। আরে কি শুরু করলি তোরা? কি শুরু করলাম মানে? এতক্ষণ ঘরের ভিতরে বক্ক চক্ক করিয়া এখন তুমি পলাইতেছো। চলো থানায় চলো। আরে আমি পালাইতেছি না, আমার যাইতে দে। পালাইতেছি না মানে আমাকে চোখের সামনে তুমি পালাইতেছ আর কেউ পালাইতেছ না, ইয়ার কি করো? আমাকে লোকে থানায় চলো। আরে আমি পালাই কই যাব? আমার চাপ দিছে, আমি একটু বাথরুমে যাইতেছি। মিছা কথা কনের আর জায়গা পাও না। সেই 7 সকালে তোমার বারান্দা হিসেবে বসে রয়েছি আর তুমি আমাকে সাথে সাপ লুডু খেলতেছো। চলো থানায় চলো। কেমনটা লাগে? আমার যে চাপ দিছে আমি কিন্তু অনেক হিনে ছেড়ে দিমু। আহা, যদি এতই পায়খানা চাপ দিয়ে যায় তোমারে, তাহলে চলো আমাদের সাথে, রাস্তায় কোথাও ছেড়ে দেবা আনে। আরে কি কয়? আমি ডাক্তার মানুষ, আমি রাস্তাঘাটে ছেলে মানছি কি করবো? বউ, তুমিও করে বুঝাও না করো যে আমার কথা শুনতেছে না। ভাবি ডাক্তার যেটা করতেছে এটা কি আসলে ঠিক? মনে তো হইতেছে। মনে হইতেছে মানে? ও ডাক্তার সাহেব খুব মশলা করতেছিল এতক্ষণ, অবস্থা খুবই খারাপ। তাহলে তো ঠিকই আছে, তাহলে যাক। আরে আমি আর সহ্য করতে পারতেছি না। আরে যাক না, তাতে সমস্যা কি? আমাকে লোকে দৌড়া পারবো। তাড়াতাড়ি বাথরুমের সামনে দিয়ে দাঁড়া। বেরো, কই যাস তুই? ঘরে ঢুকোস কে? জানোস না ঘরে সাপ আছে? সাপ আছে তো কি হইছে? সাপের ডরে কি আমি ঘরে যাবো না? আয় তুই বাইরে খাড়ায় থাকবি, তোর ভিতরে যাওয়ার দরকার নেই। ওই তোর কথা আমি বাইরে খাড়া থাকবো? তখন মনে সুখ আছে, শান্তি আছে, তোরা তোকে মায়ালয়ে থাক, আমি থাকবো না। আমি ঘরে গেলে যদি আমার সাপে কামড়াইবো। হ্যাঁ মান্না ভাই, আপনি কি কইতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন যে ঘরে যাইবেন? আরে আপনি আমার লয়ে এত কেন চিন্তা করতেছেন? জান না, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, আমারে আমার মতো থাকতে দেন। আল্লাহর দোহাই লাগে, আপনি ঘরের ভিতরে যাবেন না, ঘরের ভিতরে বিপদ আছে। কিসের বিপদ? আমি মরে যামুগা, এর চাইতে বেশি কিছু তো আর হইব না। এই ওর যাইতে দাও তো, যাক, যা মরুক, বেশি বুঝে। আয় যা, তুই যা। হ্যাঁ তো এটাই চাই, জলে বুঝেন নাই? আমার মরণ দেয় হ্যাঁ চাই, আমি মরলে হ্যাঁ শান্তি পাইবো। শুনছস? কথাবার্তা শুনলে মনে হয় কানের নিচে দিয়া কান্ডি লাল করে দিই পুরা। মন তো আমারও অনেক কিছু চায়, বেশি ভাবলিস না, বুঝছস? বেশি ভাব কিন্তু বেশি দিন থাকবো না। ওই তুই ঘরে ঢুকবি না, তুই ঢোক। তোর সাপে কামড়াক, তুই মরে যা, কিচ্ছু যায় না, তুই ঢোক। আরে তুমি ঠিক আছে, গেলাম না। মান্না ভাই, দাঁড়াও, তুমি আমার সাথে আসো, আমার সাথে আসো। তুমি ঘরের ভিতরে যাবে না, খবরদার, না করতেছি আমি। আমি আপনার লোকে কোন দিকে যাবো? সব জায়গার মধ্যে বিষ। চলেন না আমরা অন্য কোন দিকে চলে যাই। এই ছাড়ো, ওরে মরতে দাও, তুমি চলো। মান্না ভাই, চলো তুমি। আরে মান্না ভাই, ঘরে চলে যাইবো। ভাই তুই আয়। আচ্ছা তুই রাগ করিস না, তাই না? ভালো চলে বিউটি দাও। মানে বসো। আরে বইয়ের মুখে জায়গায়। ওমা, তুমি না বসলে তোমার কাজ করে দিমু কেমনে আমি? ওরে বিউটি, আমি কাজ করতে আই নাই, ওই ছাগলের দুধ নিতে আইছি। ছাগলের দুধ দাও। কে খবর পাঠাইলাম দি, কয় নাই না? আমার ছাগলের যেটুক দুধ হয় ওই দুধটুকু ওর বাচ্চাদেরই লাগে, তোমার আমি কোনো ছাগলের দুধ দিতে পারুম না। বিউটি, নিজা মানুষ হইয়ে যদি এরকম কথা কও, এটা হয় কও? ওই যে সাপুর যে বেড়া আইছে না, ওজা বেড়া, হ্যাঁ ছাগলের দুধ লাগি। ছাগলের দুধ ছাড়া ওনার কর্ম সম্পাদন করতে পারে না। আচ্ছা, যে লোকের ছাগলের দুধ ছাড়া চলে না, সে লগে করে একটা ছাগল নিয়ে ঘুরলেই তো পারে। আমি অহন এই দোকান ফালায় বাড়ি যাইতে পারুম না তোমার দুধ দিতে। আচ্ছা, তোমার যাওয়া লাগবে না, তুমি খালি কও ছাগলটা বাঁধছো কোনানে, আমি নিজে দোয়াই লই যাইতেছি। আরে তুমি তো দেখতেছি বহুত পেশাইয়া লোক। ওরে বিউটি, একটা ছাগলের মালিক হইয়া ভাবের তোরে বাঁচো না,
ওইটি যদি গরুর মালিক তা কি জানি কি ভাবদি সে জবর ফালতু একটা মানুষ। বিউটি কি হয়েছে, তুমি আরো বলে লোকে তো সাতলা কেন? তুই শোনা কি করবি? না আমি আর কি করবো, এই এমনি গেলাম আর কি। বইতে দাও। রে কি করাবি? তোমার কি মনে হয় আমি কাম না করে খালি খালি চেয়ারের মধ্যে বইছি? আরে তুই কি করাবি তাড়াতাড়ি কত। আরে থামো তো, এত অস্থির হও না। ওই আরবালির রাগ তুমি আমার উপর দেখো না। আমি কি কাম করামো আমার একটু ভাবতে হইব। তুমি খালি আমার একটু সময় দাও, তারপর আমি ভাববা চিন্তা করতেছি তোমার দিয়ে কি সার্ভিস দিতে পারি। আচ্ছা আমার সার্ভিসই হতেছে 3টা, চুল দাড়ি কাটা আর হতেছে মেসেজ। এইখানে তো ভাবা ভাবির কি আছে? আছে বাবা ভাইয়ের অনেক কিছু আছে, তুমি আমার একটু ভাবতে দাও। তো সময় 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে যদি না কইতে পারো যে তুই কি করাবি, তাহলে আমি যেটা ভাববা রাখছি ওইটাই করব। কি ভাবছো? এই শব্দ বন্ধ কর, শব্দ বন্ধ কর। এই মিয়া কথা দিলেন কেন? আপনার সমস্যা কি? সমস্যা তো আমারই। তোমার এত করে কানের কাছে কয়ে দিলাম যে কানের কাছে ছাতা পাতা বাজায় না, তারপর তুই বাজাই যেতেছো। আপনার সমস্যা হলে আপনি কানে তুলে দিয়ে রাখেন। কত বড় কথা রে, ওরে বাটপার। এই আর একটা টুকা যদি কলসে দিছিস তাহলে কিন্তু তোর আমি কলস ভাই ফেলা দেবো। কি আপনার কলসি ভেঙে ফেলেন? পারলে কলসি আপনার হাত দিয়ে দেখেন তো। কি 4 আঙুলের সাল 6 আঙুলের কথা না? এই তুই কলস আমি এই তোর ভাই কই? এই সময় কই গেল? একটু ডাক তো। মিয়া ভাই তো এইখানেই ফোনে কথা কইতেছিল। আয় অজয় ভাই, এই ছাড়েন তো, ছাড়েন। আরে আপনারা বুঝতেছেন না তো, কোন রকম কোনো শব্দ করা যাবে না পূর্ণিমা শেষ না হওয়া পর্যন্ত। আচ্ছা ছাড়েন। না আমি কলসি ছাড়বো না। আরে ছাড়েন না। এই এই বাড়িতে বলে সাপ ঢুকছে, হ্যাঁ সত্যি নাকি? আব্বা সেই কালকে তুমি বাড়ি থেকে বাইরেছো, আর এখন তোমার বাড়িতে আসার সময় হইলো? বেশি কথা কইস না। আমি শুনছি যে বাড়িতে নাকি সাপ ঢুকছে। কয়টা ঢুকছে? কারে কোন ঘরে ঢুকছে দেখছে কেটা? আব্বা আমগো ঘরে সাপ ঢুকছে। আল্লাহ বাঁচাইছে। আমার ঘরে যদি ঢুকতো তাহলে একটা সর্বনাশ হয়ে যেত। আব্বা এটা তুমি কি কইলা? তোমার ঘরে সাপ ঢুকে না দেখে তুমি বাইচে গেলা, আর এই দিকে আমরা কত অস্থিরতার মধ্যে আছি। এই পিঙ্কি, যেটা বুঝোস না সেটা নিয়ে কথা বলিস না। আরে যাত্রা বলা যে আয়োজন করছে সেখানে আমি প্রধান অতিথি ছিলাম না, সেই জন্য সারাটা রাত আমার যাত্রা দেখতে হয়েছে। এখন চোখ আমি খুলে রাখতে পারতেছি না। তো আমি এখন আমার ঘরে সাপ ঢুকলে ঘুমাইতাম কই? আব্বা এটা আপনি একটা কথা কইলেন। বৌমা চিন্তা করো না, ঘরে দেখে তো মনে হইতেছে বুঝা। এই তুমি বুঝা না? জি আমি কানু উজা, এই অত্র অঞ্চলের সেরা উজা। বসো বসো বসো। তার তার কোনো চিন্তা নেই। এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় উজা চলে আসছে। ও একটাকে 100টা সাপ থাকলেও দেখবে ধইরা সাইজ করে দিব। আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না, আমি গেলাম। উজা এই যে করে, হ্যাঁ ভালো করে সাপ দিলে দিও। স্যার আব্বা 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 করো না, দেখো তোমার ভাই কই গেছে। আচ্ছা খারো আমি দেখতেছি। আওয়াজ করবি না কোনো। এই 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 দাঁড়ো 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 দাঁড়ো। বুঝলাম না, পেদানি ওই দিন দিলাম রমজান রে টক্কারে, কিন্তু এটা তো আমার গুগল ডাক্তার। ডাক্তারের অবস্থা করলো কেটা? কি হয়েছে ডাক্তার? দেখো পান্না ভাই, এই ব্যাপারে তোমার লগে কথা কইতে চাইতেছি না। এই বেটা, আমি প্রশ্নটা চেয়ারম্যানের সামসারে করি নাই, আমি ডাক্তারে করছি। ডাক্তার খুলে কত কি হয়েছে? কেডা মারছে তুমি করে? কেডা মারছে এটা আমি তরে কইতে যাবো কে? পথ ছাড়, আম করে যাইতে দে। এটা কোনো কথা কইলা ডাক্তার? তোমার শরীরের মধ্যে ব্যান্ডেজ দিয়া ভরা, মাথায় ব্যান্ডেজ, ঠ্যাঙ্গে ব্যান্ডেজ, খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছো। এই করুণ পরিণতি তোমার কে করলো এটা আমার জানতে হইব না? তোমার সবকিছু তো জানতে কেন? একবার পেদানি দিছি, ব্যান্ডেজ বুন্ডেজ বাইন্দা বাড়ির দিকে যাইতেছোস। এখন যদি আবার পেদানি দেই তাহলে কিন্তু হাসপাতালে ক্যাথেটার ঝুলায় হইয়া থাকুন লাগবো, বুঝোস নাই? হ্যাঁ, কালকেও মানুষটারে ভালো দেখলাম, আর আজকে মানুষটার এই অবস্থা, এটা আমার জানতে হইব না? কি হয়েছে খুললে কও না ডাক্তার। রমজান টেক্কা, আমার কিন্তু ভাল লাগতেছে না। তোমরা যদি রাস্তায় হাঁটার পরিবেশ করতে না পারো তাহলে কিন্তু আমি বাইর যামুগা। হায় হায় হায়, বুঝলাম না এত উত্তেজনা কি রে? আচ্ছা ঠিক আছে, কেমনে হয়েছে, কেমনে মাইর খাইছো, ব্যান্ডেজ খেললি এডি কইবা না, কইও না। এতটুক কয়ে যাও, যাইতেছো কই তোমরা? আমরা বিয়ে খেতে যেতেছি, তোর কোনো সমস্যা? ওই
আর পুতেরা ভালো করে কত কই ভাল লাগে না তখন না হ্যাঁ তখন বিয়া খাওয়াইতেছে আমি খাটা চল এই ডাক্তার কই গেল রে তো তাড়াতাড়ি পিছিয়ে দিক ধরেছি কি অভিনয় করছে মনে হয় ভাই আয় তো আর যত তুই আপনার খবর দিয়েছে আমি মানে পাইকারি দর থাবড়াই ট্রেন দিই কোনো ডিস্টার্ব নাই শয়তান ফয়তান থাবড়াইলে কোনো জবাব দিতে আছে নাই এবার আপনি জানেন না আমার ঘরে সাপ অবস্থান করতেছে আমার কোনো ডর নেই। আল্লাহ আমার বউ বাচ্চা নাই কোনো জমি জমা নাই এই বীজ আমি কই লাগামু জমি আমি দেখাই দিমু আয় কাছে এই যে এত সুন্দর একটা মাঠ এত সুন্দর একটা জমি এটার এই চাষাবাদ কইরা এটার মধ্যে বীজ মিস ছিটাই দিবা বুঝো নাই ভালো ফলন হইব সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে কাম কাজের মুহূর্ত নাই একটা মৃগসাই লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার